নমস্কার বন্ধুরা, জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার সব বন্ধুদেরকে, সবাই যে যেখান থেকে দেখছো, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগতম। আর যারা পুরনো বন্ধু তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু আছো তারা ভিডিওটা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। আজকে তোমাদের জন্য আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটা এখান থেকেই শুরু করলাম। তো দেখো, আমি 1 বাটি নারকেল কোড়া বা হাফ মালা নারকেল কোড়ানো আমি নিয়ে নিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে জলটা, একদম গরম জল। তো আমি হাত দিতেই পারছি না, বেশ গরম। তো আমি গরম জল 1 কাপ আমি গরম জল আর হাফ মালা নারকেল আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি। তো এই কোড়ানো নারকেলটা কিছুক্ষণ আমি এইভাবে গরম জলের মধ্যে রেখে দেব। তারপর জল থেকে আমি তুলে ভালো করে ছেঁকে আমি এইভাবে উঠিয়ে নেব। তো দেখো, এদিকে আমার তেল গরম হয়ে গেছে। এই দেখো, কড়া বসিয়ে দিয়েছি আমি, আর কড়ার মধ্যে দেখো তেল গরম হয়ে গেছে। তো আমি সাদা তেল দিয়েছি, 3 চামচ সাদা তেল আর 1 চামচ কালো জিরে আমি দিয়ে দিলাম। কালো জিরে দেবার পর আমি এবার দিয়ে দেব, দেখো আমি গোল গোল করে ঝিঙে কেটে নিয়েছি। আমি দেখো 3টে ঝিঙে দিয়েছি, মিডিয়াম সাইজের 3টে ঝিঙে। আর ঝিঙেটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি সুন্দর করে ভাজা করে নেব। আর ভাজার সময় একটু সামান্য নুন দেব, কারণ খুবই তেল ঠিক রাখছে। তো অবশ্যই আমার দেখো, আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দেখো, একটু হলুদ গুঁড়ো এই সময় আমি দিয়ে দিলাম। তো এইভাবে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে আমি নাড়াচাড়া করে নেব। সুন্দর করে আমি ভালো করে ভাজা করে নেব। আর তারপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে দিলাম। এই যে দেখো, সুন্দর করে আমি এই গরম জল করে নিয়েছিলাম আর নারকেলটা ডুবিয়ে রেখেছিলাম। তো নারকেল একদম দুধ বেরিয়ে এসছে নারকেল থেকে। এইবারে আমি দেখো এইভাবে ছেঁকে আমি একটা পাত্রে নারকেলের এই ছিবড়েগুলো তুলে নেব। হাতের মাধ্যমেই আমি ছেঁকে তুলে নিচ্ছি। কারোর অসুবিধা হলে ছাঁকনির মাধ্যমেও ছেঁকে তুলে নিতে পারো। তো আমি হাতের সাহায্যে এইভাবে সব নারকেল কোড়ার ছিবড়েগুলো আমি এইভাবে ভালো করে ছেঁকে নেব। আর এইভাবে দেখো, আমার এই যে নারকেলের দুধটা সুন্দর করে বেরিয়ে এসেছে। এই যে নারকেল দুধ আমি বার করে নিলাম। এইভাবে না ছেঁকে তোমরা অনেকে যদি ছাঁকনির মাধ্যমে ছাঁকার কথা মনে হয় তো সেটাও দেখো, আমি যে এই যে দুধটুকু নিয়ে এবারে আমি কি করব তোমরা এবারে দেখে নাও। দেখো, এবার আমি ঢাকাটা তুলে নিলাম আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। তো ঝিঙেগুলো বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে আর দেখো সিদ্ধ হয়ে গেছে। আর ঝিঙে থেকে বেশ অনেকটা জল বেরিয়ে এসেছে। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এইবারে আমি দেখো এই যে দুধটা বার করেছিলাম নারকেলের দুধ, তো সেই পুরো নারকেলের দুধটাই আমি ঝিঙের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ঝিঙেটা ভালো করে আরো সুন্দর করে সিদ্ধ হতে দেব। খুব বেশি করে ভাজার দরকার হয় না, কারণ ঝিঙে বেশি ভাজলে তাহলেই রান্নাটা তেতো হয়ে যাবে, মোটেই ভালো লাগবে না। তো এই জন্য হালকা করে আমি ভেজেছি। সুন্দর দেখো, কালারটা বেশ সবুজ আছে আর টকবক করে ফুটছে। এবার আমি ঢাকা দিয়ে আমি 5 মিনিট লো ফ্লেমে রান্না হতে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। তো আমি ঢাকাটা দেখো খুলে নিয়েছি। তো আমি চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। চিনিটা একটু বেশি দিতে হবে, ভালো মানে খুব সুন্দর মিষ্টি না হলে এই রেসিপিটা একদমই ভালো খেতে লাগে না। তো মিষ্টি দিতে হবে। তো যারা একদমই চিনি খাও না তারা সামান্য একটু চিনি দিলেও দিতে পারো, আবার নাও দিতে পারো। এমনি নারকেলের দুধ অনেক সময় নারকেল মিষ্টি হয়। তো রেসিপিটা একদম দেখো মাখা মাখা হয়ে গেছে, রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি গ্যাস থেকে নামিয়ে আমি সার্ভ করে দেব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি
সার্ভ করে দিচ্ছি রেসিপিটা। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে, ঝিঙের মালাইকারি। তো রেসিপিটা কত সুন্দর দেখতে হয়েছে, গরম ভাতের দুর্দান্ত স্বাদ হয়। তোমরা রেসিপিটা অবশ্যই বানাবে, রুটি দিয়ে খেতেও ভালো লাগে। তো গরম গরম ভাতে তো আরও সুন্দর লাগবে। একদম নিরামিষ রেসিপি, সম্পূর্ণ নিরামিষ। নিরামিষের দিনে তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো। তোমাদের ভালো ভালো কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে। তো তোমরা ভালো ভালো কমেন্ট করো, আমি আরও উৎসাহ পাবো নতুন রেসিপি দেওয়ার। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো আর আমার রেসিপি দেখতে থাকো। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো আর আমার রেসিপি দেখতে থাকো। তোমরা ভালো ভালো কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমি আরও উৎসাহ পাবো আরও সুন্দর রেসিপি দেওয়ার। তো তোমরা আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর পুরনো যারা বন্ধু আছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো।